ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে তো সেরকম খুব একটা গরম নেই ব্যাঙ্গালোরেতে, মানে একদিন ছাড়াই বৃষ্টি হচ্ছে বা রোজই বৃষ্টি হচ্ছে বলতে পারো, একটু একটু করে। তো এটার মানে মিডিয়াম আছে, মানে খুব গরমও না আবার ঠান্ডাও না। তো ওয়েস্ট বেঙ্গলে ভালো গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকো, মানে অত্যাধিক গরম পড়েছে। তো যাই হোক, তো আজকে হচ্ছে সানডেতে কোথাও ঘুরতে যাইনি, কারণ এক জায়গায় যাবো বলে। তো তোমাদের দাদা ভাই, আমি, তো বোন এসেছে তোমরা জানো, তো বোন আমি সবাই মিলেই যাব। তো চলো এখন রেডি হয়ে নিই, মানে যাওয়ার আগে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। পৌঁছে গেছি আমরা বিয়েবাড়ি, সাউথ ইন্ডিয়ান আর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পড়ে গিয়েছিল আমাদের, মানে দেশ থেকে আসতে না আসতেই। তো সেটারই নেমন্তন্ন পেয়ে চলে এসেছিলাম। তো আমাদের বাড়ি থেকে মানে আধা ঘন্টা মতো দূর। তো এসেই দেখছি প্রচণ্ড ভিড়, মানে গিফট দেওয়ার যে লাইনটা দুদিকেই প্রচণ্ড ভিড়। তো যার কারণে আমরা গিয়েই গিফট দিতে যাইনি, প্রথমে বসেছিলাম খানিকটা সময়, কারণ অনেকটা বড় লাইন ছিল। আর রোহানকে নিয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছো ব্যাপারটা কি হবে। তো এখানে বসে বসে আমরা ভাবছিলাম যে কখন লাইনটা মানে ক্লিয়ার হবে, তারপর আমরা গিয়ে গিফট দেবো আর কি। তো রোহান এখানে বসে বসে, মানে এখানে যতগুলো ফুলের ডেকোরেশন হয়েছে সব কটা ফুলগুলোই পুরো রিয়েল। তো আমরা এখন বসে বসে ওয়েট করছি, কি আর করা যায়। তো ওয়েট করতে করতে ভাবলাম যে কয়েকটা সেলফি নেওয়া যাক। তো এই যে গিফট নিয়ে দাঁড়িয়ে আছি, মানে যা লম্বা লাইন পড়েছে, প্রচণ্ড ভিড় তো গিফট দেওয়ায়, তো তাই জন্য এখন যাইনি। এই দেখো কত বড় লাইন পড়েছে। তো তার জন্য তোমাদের দাদাভাই রোহানকে নিয়ে সামনে বসে আছে, আমি আর আমার বোন এখানে সেলফি স্ট্যান্ডে এসে কয়েকটা ফটো তুলে নেব। তো ফটোগুলো তুলে নিয়ে তারপর গিফট দিতে যাব। তো ফাঁকাই হচ্ছে না। তো যাই হোক, তো গিফটটা রেখে দিলাম এখন কিছুক্ষণের জন্য, একটু ভিড়টা ফাঁকা হলে তারপর যাব। আর রোহান তো মানে কিছু বলার নেই, যেখানেই যাবে সেখানেই গড়াগড়ি দিতে আরম্ভ করে দেয়, সেটাইও করছিল আর কি। তো এখানে খুব সুন্দর মানে ডেকোরেশন করেছিল, যে কটা মানে ফ্লাওয়ার ছিল সব কটা রিয়েল ছিল। এই দেখো মানে অনেক ছিল, এগুলো তো মানে লাস্ট পজিশানে কেমন ধারা হয়ে গেছে, এগুলো সব রিয়েল ফুল দিয়ে সাজানো, আমার তো দারুণ লেগেছে। আর এখানে দেখো দুটো মানে বালাজির মূর্তি আছে। আর এখানে আমি কয়েকটা রিয়েল ফুল নিয়েছিলাম, যেগুলো নিয়ে আমি কয়েকটা ফটো ভিডিও করেছি আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম, মানে যেগুলো আমার ভালো লেগেছে আর কি। কারণ সবই তো লাস্টের দিকে সেরকম খুব একটা ভালো ছিল না, তো যে কটা ভালো পেয়েছিলাম নিয়েছিলাম। আর রোহান তো অনেক নিয়ে গাড়ি কিনেছিল, একটা গাড়ির মধ্যে মানে দিয়ে খেলছিল। আর যেহেতু রোড সাইড একদম মানে সাউন্ডটা প্রচণ্ড আসছে, তার জন্য তোমরা হয়তো কিছু শুনতেও পাবে না, তো একটু ম্যানেজ করে নিও। তো এই দেখো রিয়েল ফুলগুলো সব একসাথে নিয়ে এসেছি, নিয়ে তোমাদের দাদাভাইকে দেবো বলে। তো এটা একটা শর্ট ভিডিওও করেছি, মানে রিল করেছি, মানে এমনি কোনো গান দিইনি, তো পরে এডিট করে দিয়ে দেব। তো এরকম একটা ভিডিও করেছি। তো তারপর দেখো বলতে বলতে একটু লাইনটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর মানে যেখানে লজটা খুব সুন্দর মানে ডেকোরেশন তো করেছিল, আর তার সাথে সাথে মানে এখানকার মানে এটাও খুব বড় এরিয়া নিয়ে, যার কারণে এই ডেকোরেশনটা আরও সুন্দর হয়ে উঠেছে। তো চলো, তোমাদের দাদাভাই চলে গেছে আগে গিফট নিয়ে। তো রোহান আর আমি এখানে দাঁড়িয়ে আছি, রোহানকে ফুলগুলো দিয়ে আমিও চলে যাব গিফট দিতে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো রোহান আর ওর মাসিমণি এখানেই বসে থাকবে। তো রোহানকে ফুলগুলো দিলাম, দেখো একবারে ধরতে পারলো না, তো শেষমেশ ফেলেই দিল, মানে একসাথে ধরার ওর হাতে জায়গা ছিল না। তো অবশেষে আমরা স্টেজে উঠলাম, ওই যে দূরে আমি। তো যাই হোক, তো গিফটটা যা হোক মা হোক করে দিয়ে আসতে পারলে বাঁচি, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে এখনও অটো করে।
কারণ এত রাতে অটো পাওয়া মানে খুবই টাফ। আবার আমাদের ওই সাইড থেকে একটুখানি দূরেই বলতে পারো, মানে আধা ঘন্টারও ওপরে। তো তাই জন্য তোমাদের দাদাভাই বললো বেশি দেরি না করে বাড়ি চলে যাওয়াটাই বেটার, কারণ যেহেতু রাতের ব্যাপার। তো তাই জন্য আমরা গিফটটা দিয়ে দিলাম। তো গিফটটা দিয়েই আমরা চলে যাবো সোজা নিচে, মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে সামনেই দেখো আমাদের টিভিতেও দেখানো হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। তো ওদের কি ধরনের মানে কি নিয়ম না নিয়ম তো জানি না, যাই হোক তো খুবই ভালো লাগলো গিয়ে। তো সবাই খুব ভালো বিহেভিয়ার ছিল সবাইয়েরই, মানে সবাইয়ের সাথে হিন্দিতেই কথা বলা, মানে কানাডা ফানাডা তো আর আমরা জানি না। তো যাই হোক রোহানের হাত থেকে ফুলটা নিয়ে তোমাদের দাদাভাই এখানে রেখে দিয়ে বললো যে নিচে যেতে খাবারের ওখানে। তো খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ি চলে যাব। তো এখানে খাওয়া দাওয়ার নাম তো আমার জানা নেই, তো যাই হোক যেটুকুন পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। অনেকটা রাতও হয়ে গেছে অবশ্যই, রাত মানে বলতে পারো তোমরা 10:30 নাগাদ বাজে, 10টা 10:30 নাগাদ। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমরা খেতে বসে পড়েছিলাম, এমনকি ভালো করে খাওয়াও হয়নি, তাড়াহুড়ো করে উঠেও চলে এসেছি, এমনকি রোহানের গাড়িটা ওখানে রেখেই চলে এসেছিলাম, যার কারণে পরে রোহান বাড়িতে এসে প্রচুর কান্নাকাটি করেছে যে আমার গাড়ি কোথায় গেল। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে যাব। তো দেখো কত খাবার, কিন্তু খাবার আমরা সব শেষ করতে পারিনি। তো লাস্টে অটো পেয়েছিলাম, অটো নিয়ে একবারে বাড়ি চলে আসছি। তো এই দেখো লুলু মলের সামনে দিয়ে আসছি, মানে বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই সবে মাত্র আসলাম। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এখানকার খাওয়া দাওয়া কী আর বলবো, তোমরা তো দেখে উঠছে এর আগের ভিডিওতেও, মানে এর আগেও একটা ব্লগ দিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান মানে বিয়ে বাড়ি, আর এটাও হবে। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। অটো করে বাড়ি এসেছি আর এখান থেকে মানে স্কুটি করে। তো রোহানকে পেছনে চাপানো হয়নি বলে মানে ওর রাগ হয়ে গেছে, যার কারণে রোহানকে আবার পেছনে চাপিয়ে ওর তোমাদের দাদাভাই একটু ঘুরিয়ে আনলো। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অপেক্ষায় থাকো, টাটা।